বৃষ্টির পানি ভেসে যেত, কিন্তু জল ঢাকা এসে দেখি জল ঢাকার একটা মেইন রোড সামান্য বৃষ্টির পানিতে ভেসে যেত। তাহলে শেখ হাসিনা এতদিন যা বলছে এগুলো তো ফাউতাবাজি ছিল নাকি? 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাদের নেতৃত্বে বাংলাদেশে আরেকটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি হিসেবে নীলফামারী জেলার জলঢাকাতে এসেছি। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে কিছু কথা বলতে এসেছি। বিগত সময়ে বছরের পর বছর ধরে রাজনীতির নামে ভাওতাবাজি আমরা দেখছি, রাজনীতিবিদের নামে লুটপাটকারী চাঁদাবাজকে আমরা দেখছি। আগামীর বাংলাদেশে এগুলো আমরা আর দেখতে চাই না। বিগত বছরগুলোতে আমরা এমন অনেক রাজনীতিবিদ দেখেছি যারা নির্বাচনের আগে আপনাদের পকেটের পিছন থেকে 500 টাকা ঢুকিয়ে দিয়ে বলে ভাই কাল ভোটটা মুখ দিস। এই লোকগুলোর মুখে এই টাকাটা আগামীর বাংলাদেশে ছুঁড়ে মারতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ওই চাঁদাবাজ, ওই সিন্ডিকেটকারী, ওই ধান্দাবাজ আপনাকে ওই কয়েকটা টাকা দিয়ে আগামী 5 বছরের জন্য ফিরে নেয়। ওই ধান্দাবাজ, ওই দুশ্চরিত্র আপনাকে কয়েকটা টাকা দিয়ে 5 বছরের জন্য আপনার মুখটা বন্ধ করে দেয়। এই বাংলাদেশে বিগত বছরগুলোতে আমরা অসংখ্যবার দেখেছি টাকা দিয়ে মনোনয়ন কেনে তারপরে ক্ষমতাসীনদের সহায়তায় জোর করে মার্কার দাপটে ইলেকশনে জিতে আসে। অনেক ভালো মানুষ ইলেকশন করতে পারে নাই, অনেক ভালো মানুষ ইলেকশন করেও জিততে পারে নাই। এতদিন ধরে আমরা দেখেছি আপনার জল ঢাকা আপনারা দেখেছেন একজনের পর একজন ধমক দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, মানুষের টাকা খেয়েছে। আপনারা কথা বলতে পারেন নাই কেন? কারণ যদি কথা বলেন, যদি আপনাদের সমস্যা হয়, একটা জিনিস মনে রাখবেন, যদি সমস্যা হয় এটা যদি চিন্তা করেন তাহলে ওই লস্করা একদিন আপনার গলা চেপে ধরবে, ওই লস্করা একদিন আপনার মাথা উঠে যাবে। এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। খুনি হাসিনাকে প্রশ্রয় দিতে দিতে খুনি হাসিনা এই অভ্যুত্থানে 1000-এর অধিক মানুষকে খুন করেছে। আপনারা যদি প্রশ্রয় দেন এই জল ঢাকার অনেকে ধীরে ধীরে খুনি হয়ে উঠবে। এই সুযোগ দেওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন,